সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার খামার জীবনে সবচেয়ে বড় ক্ষতি, যেটা আমার আগে কখনো হয়নি বা আগেও হয়নি, বর্তমান হয়েছে। সেটা আমার খামারের জন্য কিন্তু খুবই ভয়ানক বা কষ্টদায়ক একটা ঘটনা ঘটে গেছে। সেটাই আমি আপনাদেরকে দেখাবো। যে মূলত আগে কখনো হয়নি বা ভবিষ্যতে আর হবে না, কথাটা এমন না। ভবিষ্যতে আরও হইতে পারে, কিন্তু এটা মেনে নিয়ে আমার পক্ষে খুবই কষ্টকর হচ্ছে। আপনারা শুধু জানেন যে আমি দেশি মুরগির ভিডিওটাই কিন্তু দিয়ে থাকি, যেহেতু আমার দেশি মুরগিটা খুব ভালো লাগে। তো এই জন্য আসলে আমার ছাগলের ভিডিওটাও দিই খুব কম, ছাগল গরুর ভিডিওটা দিই খুবই কম। তার কারণ আমি মুরগির ভিডিওটাই যেহেতু বেশি ছাড়ি, তার কারণ মুরগিটা আমার যেহেতু ভালো লাগে, আপনারা জানেন। তো আমার ছাগলের বাচ্চার কি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে খামার করার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কিছু নিয়ম পদ্ধতি মেনে। তার কারণ আমিও নিয়ম পদ্ধতি মেনে চলেছি, এতদিন যাবৎ যা হয়নি তাই এখন হয়েছে। চলুন আমি আপনাদেরকে আগে দেখাই যে কি হয়েছে। তো এটা কিন্তু ভেড়া, আপনারা ভেড়া সবাই চেনেন, ভেড়ার খুব রাগ। তো আমরা গ্রামে বাস করি, আসলে গ্রামে কিন্তু কম বেশি যদি ঘাসের ব্যবস্থা আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা একটা গরু বা দুইটা আপনি বা একটা খামারও করতে পারবেন খুব সহজে। যদি ঘাসের থাকে, ঘাসটা আপনারা লাগাইতে পারেন বা ঘাসটা যদি আপনি রাখতে পারেন, যদি সেরকম থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু একটা বড় খামার করতে পারবেন। তো আমারও কিন্তু দেশি গরুটা আছে। আমি যেটা বললাম যে আমি শুধু দেশি মুরগির ভিডিওটাই করি, গরুর ভিডিও মাঝে মাঝে আপনারা দেখেন। এটা আমাদের বড় ছাগল, আর এটা হচ্ছে বাচ্চা, আমাদের দুইটা বাচ্চা হয়েছিল। তো এটা হচ্ছে শিয়াল এই ঘাটটা ভাঙে দেয়, ঘাটটা ভেঙে দেওয়ার পরে এই বাচ্চাটা আর তেমন একটা খাবারও খাচ্ছে না। জাস্ট মুখের সামনে যদি খাবারটা দেওয়া হচ্ছে তাহলে সামান্য কিছু খাবারটা খাচ্ছে। কিন্তু এই ঘাটটা ভেঙে যাওয়ার পরে আর এই ছাগলটা উঠাইতে পারিনি। একে চিকিৎসা চলছে, আমি জানি না কি হবে লাস্ট পর্যন্ত। অবশ্যই বাচ্চার জন্য দোয়া করবেন আপনারা সবাই। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।